আসসালামু আলাইকুম, দিস ইজ এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখব HTML লিস্টিং। লিস্টিং খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়েব ডিজাইনে, যে কোনো একটা পেজ ডিজাইন করার জন্য অথবা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো HTML দিয়ে কীভাবে আমরা লিস্ট তৈরি করব সেটা দেখার জন্য আমরা যদি লাইভ সার্ভার রান করে রেখেছি, এর থেকে কিছু সিম্পল কোড, জাস্ট একটা লাইন আর একটা একটা হেডার আর একটা এসার। এখন আমরা যদি লিস্ট দেখতে চাই, লিস্ট সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমরা সাধারণত ইউজ করি OL ইউজ করে অর্ডার লিস্ট, অ্যান্ড আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এটা আমরা ইউজ করব UL দিয়ে। সো অর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমরা কোনো ইনফরমেশনগুলো যদি ইউজ করি তখন আমরা ব্যবহার করব এই যে অর্ডার লিস্ট। যেহেতু আমরা ইউজ করব তখন আমরা OL ইউজ করব। তারপর এর ভিতর যতগুলো লিস্ট আছে সেই লিস্টের জন্য আমরা LI ইউজ করে এর ভিতর যা থাকবে আমরা লিখে দেবো। মনে করেন আমাদের হোম আছে, দেন দেন হোম, দেন আমরা যদি আরও কয়েকটা নিই, 1 2 3 4 5, পাঁচটা নিলাম। পাঁচটা নিয়ে আমরা যদি একটু চেঞ্জ করে দিই এটার নাম, এটা হতে পারে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। দেন এটা হতে পারে সার্ভিস, জাস্ট র্যান্ডমলি কিছু নিয়ে নেবেন, নিয়ে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। দেন আর কি হতে পারে, দেন এটা মনে করেন হতে পারে প্রজেক্টস, তো প্রোগ্রেস দিলাম, নো প্রবলেম, প্রোগ্রেস। দেন এটা লাস্ট ওয়ান দিতে পারি আমরা, মনে করেন রিসেন্ট। দেন একটা ওয়ার্ড ইউজ করলে এখন আমরা কিন্তু এখানে একটা অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি, মানে 1 2 3 4 এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি। এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যদি বলি আমরা সেমভাবেই UL এর ভিতর আমরা যদি লিস্ট রাখি, যেমন আমরা যদি এর আগে যেমন রেখেছিলাম LI দিয়ে যদি আমরা একটা হোম রাখি প্রথমে, দেখতে পারবো যে আমরা আনঅর্ডার লিস্ট কিন্তু দেখতে পাচ্ছি, আনঅর্ডার লিস্ট। দেন বাকিগুলো আমরা কপি করে নিয়ে আসি, একই রকম যেহেতু লিস্ট দিয়ে লিখতে হবে। দেন দেখা যাচ্ছে সবগুলো কিন্তু আমাদের চলে এসেছে। তো এখানে কিছু চেঞ্জ করা যায়। প্রথমে আমরা যদি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে দেখি, যেমন মনে করেন আমরা যদি এটার টাইপটা যদি একটু বলে দেওয়ার চেষ্টা করি, তো টাইপটা আমরা কি বলতে পারি, টাইপটা এখন যেভাবে আছে, যদি মনে করেন সার্কেল যদি বলি, সার্কেল বললে আমরা দেখতে পাবো এরকম এরকম গ্যাপ, মাঝে একটা গ্যাপ দেখা যাবে। যদি আমরা ডিস্ক বলি, ডিস্ক, তখন আমরা ডিফল্ট যেটা ছিল সেটাই আমরা দেখতে পারবো, ডিফল্টটা হলো ডিস্ক থাকে। দেন আমরা সার্কেল দেখলাম, দেন আমরা স্কোয়ার দেখতে পারি, SQUAR, স্কোয়ার। স্কোয়ার দিলে এটা কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন আমরা টাইপ আরেকটা দিতে পারি, সেটা হলো নান। নান দিলে এখানে কিন্তু কোনো কোনো থাকবে না, সেটা কিন্তু হাইড হয়ে যাবে, কিন্তু শুধু লিস্টিংটা দেখা যাচ্ছে। ওকে, সো এটা আমাদের আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট আমরা এটা আপাতত এখানে আমরা সার্কেল দিয়ে রাখি। ওকে, এখন আমরা যদি অর্ডার লিস্টের ক্ষেত্রে দেখতে চাই, তো অর্ডার লিস্টে কিছু অপশন রয়েছে। অর্ডার লিস্টেরগুলো, অর্ডার লিস্টে যদি আমরা টাইপ ইউজ করি তখন দেখতে পারবো টাইপ, এখানে এই কয়েক প্রকার টাইপ যদি আমরা দেখতে পারি। তো এর ভিতর থেকে যদি আমি একটা এক্সাম্পল হিসেবে, আমাদের ডিফল্ট থাকে 1 2 3 4 5, এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আই যদি ইউজ করি, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন অনেক সময় হতে পারে যে আমাদের ডিফল্ট হিসেবে যেটা ছিল, মনে করেন এটাই যদি ছিল 1 2 3 4, এখন আমাদের দরকার হলো 6-এর থেকে, স্টার্ট 6 7 8 9 10 এমন দরকার। তখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট আছে স্টার্ট, সেখানে যদি আমি লিখে দিই 6-এর থেকে স্টার্ট হবে, তখন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই, কিন্তু 6-এর থেকে দেখা যাচ্ছে। এবং যেটা আমরা দেখতেছিলাম টাইপের ক্ষেত্রে যদি আই ইউজ করি, তখনও কিন্তু এই যে আই এর 6-এর থেকে কিন্তু স্টার্ট হবে। আবার এ ইউজ করলে ABCD এর 6তম অপশন F, যদি আমরা এখানে জাস্ট 2 ইউজ করি তাহলে বোঝা যাবে যে বি থেকে শুরু হবে, বি থেকে। সো এইভাবেই আমরা কিন্তু স্টার্ট অ্যান্ড টাইপটা ইউজ করতে পারি। এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটা আমরা যদি একটু স্টার্টটা উঠিয়ে দিই এবং আগের মতো ডিফল্টটা যদি রাখি 1,
এবং এখানে যদি রিভার্স নামে একটা কিওয়ার্ড আছে, এটা যদি ইউজ করি দেখতে পাচ্ছি আমাদের যেটা সবাই লাস্টে ছিল 5 নাম্বারটা, সেটা কিন্তু সবাই লাস্টে ছিল যেটা, সেটা কিন্তু আপনার 1 নাম্বার ধরেছে এবং লাস্টে চলে গেছে। দ্যাটস মিন আমাদের কাউন্টিংটা শুরু হবে 5 থেকে, উল্টা দিক থেকে। দ্যাটস ওয়াই এখানে 5 4 3 2 1. So this is the chord reversed. If I use this one, then the result will be that. Okay, so that is আমরা সাধারণত আমাদের ওয়েব পেজগুলোতে এই আনঅর্ডার লিস্ট দিয়ে এবং আনঅর্ডার এবং লিস্ট ইউজ করে আমরা অনেকগুলো ন্যাপ বার অথবা আরও কিছু কিছু কাজ করে থাকি। সো লিস্টিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট, দুইটাই, বোথ অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট, এটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে।